वाञ्छा कल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः नमः। आज के पाठ करब मीराबाई काहिनी। मीराबाई मेरता राज्येर कन्या, बाबार नामटा हरण नाई बटे। तो मीराबाई परम भक्तिमती। उनी छोटोबेला थेकेई मा छिलेन परम भक्तिमती, नारायणेर भक्त। तो एकदिन माके बोलছে, মা ওখানে কি বাজনা হচ্ছে? তাহলে ওখানে বিয়ে বাড়ি, চলো না আমরা বিয়ে বাড়ি যাই। তো বলছে আজ যাবো, দেরি আছে, এখনো যাব না, পরে যাব। কেন মা, চলো এখন আমরা যাই। বিয়ে বাড়ি? কার বিয়ে মা? এরকম করে কথা বলছে। তা বলছে মা, এই বিয়ে বাড়ি যার সঙ্গে বিয়ে হচ্ছে সে বর কোথায় মা? সে বর কোথায় আছে আমি জানি না, ওসব কথা। তোর বর মা, আমার বর কোথায়? তোর বর কৃষ্ণ। মা এরকম করেই বলেছে, তোর বর কৃষ্ণ গিরিধারী। আমার বর কৃষ্ণ গিরিধারী? বাবা এসেছে, তুমিও কি কথা বললে ও মেয়েকে? গিরিধারী? বাবা আমার বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে? আর কৃষ্ণ গিরিধারীর সঙ্গে। তুমি ছোট মানুষ, ওর সঙ্গে ওই রকম করে কি কথা বললে ও এরকম করে বলতে আছে? ওই গিরিধারীর সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, এই হচ্ছে ওর কথা। ছোট মানুষ, এই 7-8 বছর বয়স, ওর বিয়ে হয়ে গেছে, তাই গিরিধারীর ভজনা করে। এক ঠাকুর মশাই সে এসে একটা বিগ্রহ দিয়ে গেল। ওই পথে কোথায় পেয়েছে কি নিজের ঘরে ছিল একটা গিরিধারী এরকম ভগবান কৃষ্ণের মূর্তি, তাই ওকে দিয়ে গেল মেয়েটাকে। এই নাও, তুমি যাকে ভজনা করো এই বিগ্রহটা তুমি গিরিধারী ভগবানের ভজনা করিও। সে দিয়ে গেল। ছোট মানুষ খেলনার মতন করেও সাজিয়ে গুছিয়ে পূজা করে। সেই গিরিধারী ও আর শ্বশুর বাড়িতে এসেছে। শ্বশুর বিয়ে তো করবেই না, কিন্তু বাবা মা জোর করে তাকে দিল এই রানা রাজের সঙ্গে উনার রানা সিংহের সঙ্গে বিয়ে হয়ে গেল। মেবারের রাজা রানা সিংহ মেবারের রাজা। ওনার মেজে ভাই সুরত সিংহ, ছোট ভাই ছিল রত্ন সিংহ নাম। এই 3 ভাই। ছোট ভাইয়ের স্ত্রীর নাম চম্পাবাই। তো বাবা বিশেষত, দেখ মা, কৃষ্ণ তো জগতের স্বামী, সবার স্বামী, কিন্তু সে তো বিগ্রহ, তার সঙ্গে তো বিয়ে হয় না। তো জাগতিক একটা নিয়ম আছে, প্রথা আছে, তুই মত দে মা, তোর বিয়ে আমি ঠিক করি, তোরে বিয়ে দিই মা। বেশ, মেয়েরা 2-4 বছর পরে বিয়ের লায়ক হয়েছে। তো বিয়ের জন্য বাবা খুব অনুমতি। কি করবো গিরিধর, বলো কি করবো? আমি কি বলবো? গিরিধরের কাছে এমনি করে নিবেদন করছে মেরাবাই বাপের বাড়িতে। ওই আকাশবাণী হলো, মেরা পিতৃ আজ্ঞা পালন করো, কিন্তু আমি তোমাকে সদা সর্বক্ষণ স্মরণ রাখবো। তুমি আমাকে স্মরণ রাখিও মেরা, আমি তোমাকে ভুলে যাব না। আমিও ঠাকুর তোমাকে মন প্রাণ, আমার জীবন যৌবন সব তোমাকে দিয়েছি প্রভু। মা আমার, বাবা আমার বিয়ে হলেও আমি মন প্রাণ গিরিধরকে দিয়েছি। এ মন প্রাণ আর আমি কাউকে দিতে পারবো না। এরকম করে মেয়েরা বলছে মা বাবাকে। তো এই মা বাবার
জাগতিক নিয়ম রক্ষার্থে তেনাকে বিবাহ দিলেন সেই মেবারের রাজা রানা সিংহ রাজার সঙ্গে বিয়ে হয়ে গেল। মেরার জন্য মেরার বধূ, মেরা বধূ আজ। তাই উনার গুরুদেব কালী সেবক, গুরুদেব কালী সেবক। সে ওই বের রাত্রিতে তার আগের থেকে আরম্ভ করে হাজার একটা ছাগ বলি দিয়েছে, দিয়ে পুজো টুজো করে হোম টম করে রক্ত মাখা পুষ্প এনে সবাই দিচ্ছে, নাও এদের মায়ের চরণের রক্ত মাখা রক্ত জবা নাও সবাই অঞ্জলি দিতে। রক্ত চরণ সেই রক্ত মাখা সবাই নিল। মেরা বলছে আমি নিব না। ওনার শাশুড়ি মা বলছে নাও বৌমা নাও। না মা, আমিও রক্ত মাখা পুষ্প আমি নিতে পারি না, আমি বৈষ্ণব, আমি গিরিধরের সেবা পূজা করি, আমিও রক্ত মাখা পুষ্প আমি নেব না। আমাকে মায়ের চরণের পুষ্প দাও, আমি তা মাথায় করে নিব, আমি ওই রক্ত মাখা আমিও নিব না। তখন গুরুদেবের অপমান হয়ে গেছে। গুরুদেব বলছে নেবে না? না গুরুদেব, আপনি প্রাণ দান করতে যখন পারেন না তখন জীবের প্রাণ আর আপনি নষ্ট করবেন না। এত বড় কথা তোমার, এত বড় কথা? তবে তুমি প্রথা মানবে না? এ প্রথা তুমি মানবে না? না গুরুদেব, প্রথা ধর্ম হয় না, প্রথা প্রথাই হয়। তুমি এ প্রবাদটা মানবে না? না গুরুদেব, প্রবাদ প্রবাদই মাত্র, প্রবাদ কখনো ধর্ম হয় না। এত বড় কথা, এত বড় কথা তোমার? শাশুড়ি মা তো একেবারে আগুন ফায়ার। নেবে না বৌমা? তুমি নেবে না? বলো এখন তুমি এই বৌমাকে কি করবে? এবং রাজাকে বলছে রাজা, রানা, তোমার এই স্ত্রীকে বিবাহ করে এনেছে তোমার গৃহের, তোমার রাজ্যের অকল্যাণ, একে কি করা উচিত? ও তো কিছু কথা বলছে না, বলছে ওকে শাস্তি দিতে হয় গুরুদেব। শাস্তি? বলো কি শাস্তি হবে? কি শাস্তি হবে ওর? ওর কি হবে শাস্তি? তাহলে ছাগ বলির মতন ওকে বলি দিতে হবে? বলো তুমি কি হতে হবে? রানাকে জিজ্ঞাসা করছে। তাহলে ওর বলি হবে? হ্যাঁ বলি হবে, বলি হবে, বলি হবে। এই থাকলো, দাও আমাকে এখনই বলি দাও, মায়ের দ্বারে আমাকে এখনই বলি দাও। মেরা বলছে মায়ের দ্বারে আমি বলি হয়ে যাই, আমি মায়ের দ্বারে বলি হয়ে যাই, আমাকে এখনই বলি দাও। না তোমার সময় মতো হবে। এই থাকলো। মেরার জন্য একটা মন্দির করে দিল। 100 সেই ব্রাহ্মণ ঠাকুর, হে বাপের বাড়ির থেকে, বাপের বাড়িতে সেই ঠাকুর মশাই, এক ঠাকুর মশাই কে দিয়ে ওই বিগ্রহটা, বাপের বাড়ি সেই বিগ্রহটা মেরার কাছে পাঠিয়ে দিয়েছে। সেই গিরিধারী, সেই গিরিধর মূর্তি, শ্রীকৃষ্ণ মূর্তি, তাই মেরার কাছে পাঠিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি। এই বিগ্রহটা পেয়ে উনি ঘরের ভিতরে একটু স্থাপন করেছেন কোন রকমে। এই মেরার জন্যে, এই গিরিধরের জন্যে উনার রাজা রানারাজ মাধব মন্দির করে দিলেন, মাধবের মন্দির করে দিলেন। প্রথমত স্বামীটা ভক্ত পানা, কিন্তু ওই গুরুদেব লেগে আছে শাক্ত, শাক্ত পূজা করে, শাক বলি দেয়। ও তো কাপালিক, তো ওরা নরবলি দিয়ে দিতে পারে। ওই শাক বলি, তারপরে ষাঁড় বলি, তারপরে মহিষ বলি, সব ব্রাহ্মণরা দেয়।
তাই মেয়েরা যখন নিল না রক্ত জবা, তখন বলল, কলির ব্রাহ্মণ আর কত সহ্য করবে? বলো রানা, বলো তোমার স্ত্রীর কি হওয়া উচিত বলো। তাই ওর মুখ দিয়ে বলা এনেছে ওর বলি হওয়া উচিত। তাই থাকলো, সময় মতো তোমার হবে বলি। এইরকম ভাবে ভগবানকে পূজা করে, ভগবান গিরিধরকে সেবা পূজা করে, মন্দির করে দিয়েছে, মন্দিরে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়েছে। মেয়েরা স্বামীর সেবা করে, সংসারে সব গৃহকর্ম সব সম্পন্ন করে, করে স্বামীকে ঘুম দিয়ে ঠাকুর ঘরে যায়, গিয়ে ঠাকুর পূজা করে। কিন্তু একদিন ঠাকুর পূজা করতে করতে ওনার মনের ভিতরে গিরিধরের কাছে ওই যে সমস্ত ব্যথা বেদনা, সেই সমস্ত ব্যথা বেদনা জানাচ্ছে, হে প্রভু, হে প্রভু, হে ভগবান, তুমি আমাকে দেখা দাও প্রভু, হে ভগবান। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে। সেবা পূজা করছে আর গাছে, গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে। প্রাণ ভরা ব্যথা তো, নয়নেরই জল ঝরে অবিরল, দর্শন দিবে কবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে। ওই পাথর বিগ্রহ জীবিত হয়ে যাবে। দেখা যদি নাই দিবে অগণি হৃদয়, আশা কেন ভরিয়া দিলে হৃদয়। মেরারি পরাণে তোমারি কামনা, কেন গজাগালে তবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে। তোমারি চরণে প্রভু এই নিবেদন, তোমারি চরণে প্রভু এই তনু মন। পূজারি কুসুম সাম করি নিবেদন, সকলি আমার মরমেরি আস। কামনা কি বিফলে যাবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরল, দর্শন দিবে কবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে। এরকম করে গায় আর ভগবানের পূজা করে। আবার মেরাবাইকে ধরেছে, ধরে এই গুরুদেব আর ওই রানারাজ আর ওই শাশুড়ি মা একদিন মেরাকে দেখে যে ঠাকুর ঘরে মেরা
ঠাকুরের সেবা করে আর ঠাকুরের সঙ্গে গান গায়, আবার কে যেন কথা বলে, কে যেন কথা বলে। এইসব শুনে রানারাজের মনের মধ্যে কিরকম একটা সন্দেহ জেগেছে যে কার সঙ্গে গায়, গিরিধর সে তো পাথরের মূর্তি, কার সঙ্গে এমন করে গায়, আবার সে কথা বলে মেরার সঙ্গে। রাজা খেয়াল রাখতে লাগলো, খেয়াল করতে করতে একদিন শুনে দুইজনে ঝুমুর ঝুমুর করে গাচ্ছে আর নাচছে, ঝুমুর ঝুমুর করে গাচ্ছে আর নাচছে ওর ভিতরে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবি। মেরা খুব গাইতে পারত, মেরার গানও বড় সুন্দর। মেরার গান শুনবার জন্যে ভারতের সম্রাট আকবর বাদশাহ উনি শব্দ বেশ ধরে, ফকিরের বেশ ধরে মেরার গান শুনবার জন্যে একদিন এসেছিল। এসে মেরার গান শুনে বহুমূল্য রত্নমালা মেরার গানের মর্যাদা উপহার দিয়ে গেল। শুনে সেই সংবাদ শুনে রানারাজ আরো দিকে গুরুদেব আছে, শাশুড়ি মা আছে, এরা সব বিরোধী, এসব কালী ভক্ত তো বিরোধী, এরা দেখতে পারে না। ওই যে ভগবান পূজা করে ও দেখতে পারে না, ওরা কালী পূজক। ওদিকে রত্নসিংহ আছে, রত্নসিংহ আর রত্নসিংহের স্ত্রী রত্নসিংহ আর ওনার স্ত্রী হচ্ছে কি সিংহ নাকি বাই, মেরাবাই, চম্পাবাই। রত্নসিংহের স্ত্রী মানে ছোট ভাই, রাজার ছোট ভাই রত্নসিংহ, ওনার স্ত্রী খুব ভক্তিমতী। তো একদিন রাজা পাঠিয়েছে, গুরুদেব পাঠিয়েছে, তাই রানাকে দিয়ে রানার কথা বলে পাঠিয়েছে, নাও তোমার জন্য রানা ফুলের মালা পাঠিয়েছে, ঠাকুর ঘরের থেকে একজনকে দিয়ে পাঠিয়েছে। মালা নয়, সে একটা এরকম ঝাঁকির মধ্যে সাপ, বিষধর সাপ, সেই সাপ খুলে কতগুলো ফুল দিয়ে ঢাকা, সেই সাপের উপরে যখন ও মালা তুলতে যাবে তখন ওকে কামড় দেবে। তাই যখন এই ডালাটা হাতে নিয়ে মেরা যখন সেই মালাটা পরবে, রাজা পাঠিয়েছে মালা পরতে, তাই হাত দিয়ে যখন তুলে দেখে যে সাপ, তাই কণ্ঠে ঝুলাই দিল সাপ, এই কণ্ঠে আমার থাক। তাই ভগবানের সামনে মেরা কণ্ঠে ওই সাপের মালা পরে তাই কাঁদছে, হে গিরিধর, হে ভগবান, তোমার নামে সবই পুষ্পের মালা হয়ে যায়, তোমার নামে সবই বিপদ ভঞ্জন হয়ে যায়। দেখেন যে ফুলের মালা কণ্ঠে, সে সাপের মালা আর নেই, কণ্ঠে তুলে সাপের মালা দিল, কণ্ঠে ফুলের মালা হয়ে গেল। তারপরের দিন পূজার সময় ওই রকম এক মহিলাকে দিয়ে, এক মেয়েকে দিয়ে পাঠাইছে চরণামৃত, নাও চরণামৃত, চরণামৃত তো নয়, সে পাঠিয়েছে বিষ মিশানো চরণামৃত, বিষ মিশিয়ে। চম্পাবাই ছিল, বলছে খেও না, খেও না, ওতে বিষ, ওতে বিষ, ওতে বিষ। চম্পাবাই বললো দাও, আমার হাতে দাও, ও বিষ আমি খেয়ে ফেলি। চম্পাবাই খেয়ে দেহ রাখলো চম্পাবাই। আর চম্পাবাইয়ের ভাইকে গুরুদেব পাঠায় দিল যুদ্ধে, রত্নসিংহকে। বলছে ও আজকে আর ফিরে আসবে না, ওই যে একা একা পাঠায় দেওয়া হয়েছে না সৈন্য সামন্ত, নয় একাই গেল, পাঠিয়ে দিয়েছে, ওইখানেও মৃত্যু হয়ে যাবে। আর চম্পাবাইয়ের তো মৃত্যু হয়ে গেল, বাস। এরা ভক্ত ছিল।
এবার থাকলো মেজে ভাই। মেজে ভাই রানারাজের মেজে ভাই, উনি ছিল খুব দুষ্ট এবং মেরার বিরোধী। তো উনি রাজা হবে এই হচ্ছে ইচ্ছা। তা রানা রাজা, রানা বড় ভাই রাজা, উনি কি করে হবে? কারণ উনাকে শেষ না করতে পারলে, নিধন না করতে পারলে তো রাজা হওয়া যাবে না। তাই মেরাবাই সদা সর্বক্ষণ ওই স্বামীর সেবা পূজা করে দিয়ে, খাইয়ে ধুয়ে বিশ্রামে দিয়ে, বাতাস করে, তার চরণ সেবা করে, সব কিছু করে ওই সর্বশেষে যায় সেই মাধব মন্দিরে গিরিধর সেবা পূজা করতে। সময় পায় না তো, সারাদিন কত কাজ, সংসারের যাবতীয় কাজ সব করতে হয় মেয়েরা। করে কর্মায়ে স্বামীর সেবা শুশ্রূষা করে ওই রাত্রিবেলায় নির্জনে মাধব মন্দিরে গিয়ে দুইজনে সেবা পূজা করে। সেদিন আবার মেরাবাইয়ের সেই স্বামীর খুব কোপ যে তুমি নাকি গান শুনিয়েছ ভারতের রাজা আকবর বাদশাহকে। তাহলে হ্যাঁ, তুমি তাকে গান শোনাতে পারলে কেন? সন্তানকে মা হয়ে কি গান শোনানো যায় না? মা সন্তানকে কি গান শোনাতে পারে না? সন্তান তোমার, হ্যাঁ, তুমি ছাড়া আর সকলেই আমার সন্তান, তুমি আমার স্বামী, আর সব আমার সন্তান, তবু হবে না। তার উপরে আক্রোশ। এদিকে গুরুদেব তো তালে আছে। গুরুদেব বলো রানা, ওরে কি করা উচিত বলো? যার মুখ চন্দ্র সূর্য দেখতে পায় না, আর সে নাকি আকবর বাদশাহ এসে ওর গান শুনে গিয়েছে, বহুমূল্য রত্ন মালাও ওকে দান করেছে, ওকে কি করা হবে? ওকে বলি দিতে হবে। রানারাজ বলছে বলি, সেই বলি ও নিজেই হবে, বলি হবে। হেই রানা, সেই রানা মেরাকে কি করলো? ভিখারির বেশ করে দিল। বাড়ির থেকে ওকে বের করে দিবে, বাড়ির থেকে। কারণ ওকে অস্ত্র দিয়ে কুপিয়ে কাটতে গেল, সে অস্ত্র খান খান হয়ে ভেঙে চলে গেল, পারলো না তাকে কাটতে। বিষ খাওয়ালো, সে বিষ খেয়ে সে অমৃত বলে সে নাচতে লাগলো আর গিরিধরের গুণকীর্তন করতে লাগলো। সাপের মালা দিল, সে মালা পরে ফুলের মালা হয়ে গেল। মেরাকে কোন রকমে গুরুদেব নিধন করতে পারছে না। যে অপমান করেছে সেই অপমান আর সহ্য হচ্ছে না। রানারাজের চাইয়ে বেশি লেগে গিয়েছে গুরুদেবের। শাক্ত কঠোর, তীব্র, ও বলি দেয় তো, ছাগ বলি, মহিষ বলি, এইসব বলি দেয়। 1008টা বলি দিয়ে ওই পূজা বিয়ের আগের থেকে বলি দিয়ে আরম্ভ করেছে। 1008টা বলি দিয়ে সর্বশেষ দিন বলি দিয়ে সেই রক্ত এনে জবা ফুল মাখায় দিচ্ছিল। হাতে তো নেয়নি, গুরুদেবের অপমান হয়ে গেছে। তাই মেরাবাইকে সংসারের থেকে বের করে দিল, গৃহের থেকে, রাজরানী। তাই বলছে গিরিধারী তোমারি লাগিয়া গো, গিরিধারী তোমারি লাগিয়া। আবার মেরাকে ধরে নিয়ে আসলো। না না না, ওকে বের করে এখন দেওয়া হবে না, দেরি আছে, ওকে এই মন্দিরে বলি দিতে হবে, ওকে বের করে দিলে হবে না। তাই গিরিধরকে নিয়ে আসলো, গিরিধরের পূজা করুক, ওকে এখানে বলি দিতে হবে। তাই বলি দেওয়ার জন্য ওরে রেখে দিলে পূজা করতে, কয়েকদিন পূজা করুক। এদিকে ওরা কি করেছে না, সৈন্য সামান্ত সাজিয়ে ওই গিরিধরের মাধব মন্দির উড়াইয়ে দেবে। মাধব মন্দির সঙ্গে ও ধ্বংস হয়ে যাবে, মন্দির উড়াইয়ে দেবে। তাই একদিন
সেই মাধব মন্দির উড়িয়ে দেওয়ার জন্য সৈন্য সামন্ত এসে কামান দিয়ে তাই সেই মন্দির উড়াইয়ে দেওয়ার জন্য কামান ছেড়েছে। গুড়ুম গুড়ুম করে এসে কামান সেই গুলিগুল্লা এসে পড়ছে, কিন্তু মন্দির কিছু হচ্ছে না। গুড়ুম গুড়ুম করে সেই মেরার মন্দির আর ওদিকে মেরা চিৎকার করছে, গিরিধর গিরিধর গিরিধর। ভয় নাই মেরা, এই তো আমি। দুই বগলে দুই কামান ধরে, দলমা দল দুই কামান ধরে ওই সৈন্য সামন্ত সব নিধন করে দিয়েছিল প্রাণ গোবিন্দ। কি করে ওরা নিধন যখন হয়ে গেল, তখন দেখে যে এই কামান মেরা দিয়েছে। মেরা কামান পেল কোথায়? কিন্তু গিরিধর দুই বগলে দুই দলমা দল দুই কামান ধরে দেখে সব সৈন্য নিধন করে দিয়েছে। তখন গুরুদেবকে বলছে, গুরুদেব বের করে দিচ্ছিলাম, আর তাই আপনি টেনে এনে আবার এই আপনি মাধব মন্দির উড়াই দেবেন বলে আমার এই সৈন্য সামন্ত সব নিধন হয়ে গেল। আর মাধব মন্দির তো দাঁড়িয়ে রয়েছে, মাধব মন্দির তো কিচ্ছু হয়নি। সেই গিরিধরও দাঁড়িয়ে আছে, বিগ্রহ গিরিধর দাঁড়িয়ে আছে। উনি চেতনা হয়ে যায়, যখন পূজা করে তখন চৈতন্য হয়ে যায়, হয়ে গিরিধর পূজা নেয়, ওনার সঙ্গে নাচ গান করে। তাই রানা রাজ শুনে বলছে, জিজ্ঞাসা করছে, মেরা মেরা তুমি গৃহের ভিতরে, তুমি মন্দিরের ভিতরে কার সঙ্গে কথা বলো? বল আমার গিরিধরের সঙ্গে। গিরিধর গিরিধরের সঙ্গে? না না না, গিরিধর তো পাথর বিগ্রহ। তুমি কোন পুরুষের সঙ্গে কথা বলো, বলো বলো। তাই গিরিধর যখন সে গিরিধরের সঙ্গে কথা বলে, কি পর পুরুষ অন্য কারোর সঙ্গে কথা বলে, তাই ওকে পরে ওর গৃহের থেকে যখন কোনো রকমের নিধন করা গেল না, তখন গৃহের থেকে ওকে বহিষ্কার করা হয়েছিল। একদিন বহিষ্কার করলে, তাই গাইতে গাইতে যাচ্ছে, গিরিধারী তোমারি লাগিয়া গো, গিরিধারী তোমারি লাগিয়া, রাজরানী মেরা ভিখারিনী, রাজরানী মেরা কলঙ্কিনী, গিরিধারী তোমারি লাগিয়া গো, গিরিধারী তোমারি লাগিয়া। কাঁদছে, হে গিরিধর। তাই চলে যাচ্ছে যখন, তখন গিরিধর মন্দির থেকে বলছে, মেরা মেরা, বেশ তো তুমি মেয়ে, কোথায় যাচ্ছ? আমাকে এখানে একা একা ফেলে কোথায় যাচ্ছ তুমি? আমাকে নিয়ে যাবে না? তুমি যাবে ঠাকুর, আমি যাব না। তখন ওনাকে ঝুলার ভিতরে নিয়ে নিল মেরা। পথে পথে ঘুরে উদাস মনে, ভিক্ষা মাগি আমি তোমারি নামে, এসো এসো হে গিরিধারী, এসো এসো হে বংশীধারী, মেরায় আছে তব আশা পথ চাইয়া গো, গিরিধারী তোমারি লাগিয়া। লোকে বলে মেরা পাগলিনী, রানা বলে মেরা কলঙ্কিনী, গিরিধারী তোমারি লাগিয়া। তোমার সেবা পূজা করি, তাই আমি কলঙ্কিনী হয়ে গেছি প্রভু। লোকে বলে মেরা পাগলিনী, রানা বলে মেরা কলঙ্কিনী, গিরিধারী তোমারি লাগিয়া গো,
গিরিধারী তোমারি লাগিয়া, এসো এসো হে বংশীধারী, এসো এসো হে গিরিধারী, মেরা আছে তব আশা পথ চাইয়া গো, গিরিধারী তোমারি লাগিয়া, গিরিধারী তোমারি লাগিয়া, নয়নেরি জল ঝরে অবিরল, দর্শন দিবে গবে, গিরিধারী লাল আর কতকাল, আড়ালে আড়ালে রবে, দেখা যদি নাই দিবে অগণির হৃদয়, আশা কেন ভরিয়া দিলে গো হৃদয়, মেরারি পরাণে তোমারি কামনা, কেন গো জাগালে তবে, গিরিধারী লাল আর কতকাল, আড়ালে আড়ালে রবে। এমনি করে গায় আর গিরিধরের সেবা পূজার জন্য ভিক্ষা করে। এমনি করে ভিক্ষা করতে করতে উনি বৃন্দাবনে চলে যাচ্ছেন। কোথায় যাবে, কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে, নিরুদ্দেশ, সে চিন্তা নাই। গিরিধরকে নিয়ে চলেছে বৃন্দাবন, ওই বৃন্দাবনে যাচ্ছে। ঠাকুর, আমি বৃন্দাবনে চলে যাব, আমি বৃন্দাবনে যাব। ঠাকুরও নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। ঠাকুর, তুমি এই ভিক্ষার অন্ন, এই ভিক্ষার ভোগ তুমি গ্রহণ করো প্রভু। মাঝে মাঝে দাঁড়ায় বটতলায়, গাছতলায়, ওই গিরিধরকে বসিয়ে ওইখানে ভোগ লাগায়। ওই যা পেয়েছে তাই ভোগ লাগায়, লাগায় আবার চলে। রাজরানী মেরা ভিকারিনী, রাজরানী মেরা কলঙ্কিনী, গিরিধারী তোমারি লাগিয়া গো, রাজরানী মেরা ভিকারিনী, রাজরানী মেরা কলঙ্কিনী, গিরিধারী তোমারি লাগিয়া। এমনি করে গাইতে গাইতে বৃন্দাবনে চলে গেল রূপসনাতন দর্শনে। রূপসনাতন দর্শনে চলে গেল মীরাবাই। ঠাকুর মীরাবাই গিয়ে ওই জিজ্ঞাসা করে করে সনাতন মন্দিরে উপনীত হয়েছেন। মীরাবাই গিয়ে দণ্ডবাদ প্রণাম হয়েছেন সনাতন গোস্বামীকে। গোস্বামী, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, এনারা দুই ভাই অনেক আগেই বৃন্দাবনে গিয়েছেন, মন্দির করে সেখানে সেবা পূজা করে, সেখানে গিয়ে উপনীত হয়েছেন মীরাবাই। ওনার হাতে ওই একটা তারা যন্ত্র, গিরিধারী তোমারি লাগিয়া প্রণাম হয়েছেন। আমি কে, তুমি দেবী, তুমি কে? সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছেন। মুখের দিকে তো তাকায় না। কে দেবী? আমি মীরাবাই, আমি রানা রাজ্যের থেকে, মেবারের রানার স্ত্রী আমি মীরাবাই। তুমি? হ্যাঁ আমি শ্রীপাদ দর্শনের জন্য আমি বৃন্দাবনে এসেছি। ঠাকুর, ঠাকুর, আমি বৃন্দাবনে এসেছি শুধু আপনার চরণ দর্শনের জন্য। আপনাকে প্রণাম। প্রণাম করলেন, কিন্তু মুখ উঁচু করে দর্শন করছে না। তাই বলছে, ঠাকুর, যদি এই দাসীর
এই রানা রাজ্যের থেকে, মেবারের থেকে এই পর্যন্ত এসেছি গোস্বামী পাদ দর্শনের জন্য। যদি আপনি বদন তুলে নয়ন দিয়ে যদি দাসীকে একটু দর্শন না করলেন, তবে এ দাসী কেমন করে পবিত্র হবে ঠাকুর? তা হয় না মা, আমি তো সন্ন্যাসী, তাই নারী বদন প্রকৃতি বদন দর্শন করি না। মীরাবাই তখন করে হেসে উঠলেন, ওই মেয়েলি কণ্ঠে একটু হেসে উঠলেন। আমাকে ব্যঙ্গ করছো মা? না বাবা, আপনি গোস্বামী পাদ, আপনাকে কি ব্যঙ্গ করা যায়? তবে হাসলে কেন? হাসলাম, যদি অভয় দেন তাহলে বলি। হ্যাঁ, তোমাকে অভয় দিলাম, বলো। আমি এতদিন জানতাম একটি মাত্র পুরুষ এই বৃন্দাবনে, তিনি গিরিধর, তিনি ভগবান কৃষ্ণ। আমি এতদিন জানতাম, শুধু বৃন্দাবনে নয়, এই জগৎময় বৃহৎ বৃন্দাবনে একটি মাত্র পুরুষ, তিনি মাত্র গিরিধর। কিন্তু আজ নূতন পুরুষের আবির্ভাব হয়েছে বৃন্দাবনে, তাই শুনে আমার বড় হাসি লেগেছে। তখনই ওনার চৈতন্য হলো। তখনই ওনার ভ্রম হয়ে গেল যে তাই তো, একমাত্র পুরুষ সেই গিরিধর ভগবান নারায়ণ কৃষ্ণ, আর জগতে সব প্রকৃতি। কারণ এই জগতে সকলেই প্রকৃতি থেকে আবির্ভাব হয়েছে, তাই সব প্রকৃতিময় প্রকৃতি। মীরাবাই বলছে, দুধ খেলে যদি হরি মেলেগা, বহুত মেলেগা বালা, আর তুলসী পুজিলে যদি হরি মেলেগা, তাহাম পুজে কা বট গাছ। শিলা পুজিলে যদি হরি মেলেগা, ওই নারায়ণ শিলা, পাথরের বিগ্রহ, তহাম পুজেগা পাহাড়। আর দুধ খেলে যদি হরি মিলেগা, তা বহুত মিলেগা বালা। মেরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। মেরা যখন এই কথা বললেন, তখনই উনার চৈতন্য হলো। তখনই উনি কৃতাঞ্জলি গুটে মেরার কাছে কৃতাঞ্জলি গুটে ওনার চরণে লুটায়ে পড়লেন। মা, আমি তোমাকে চিনতে পারিনি মা, তুমি আমাকে জন্মে জন্মের মতন তুমি আমাকে মায়ার চক্ষু আজ উন্মিলন করে দিয়ে তুমি আজ আমাকে জ্ঞান চক্ষু দান করলে, তুমি আমার মা। এই তখন দুইজনে কথোপকথন হয়ে ভগবান গিরিধরের মন্দির আবার পাশে স্থাপন করে দিলেন। ওই মেরাবাইয়ের মন্দিরও পাশে আছে, মেরা মন্দির। সেইখানে মেরা তার গিরিধরের পূজা সেবা করে, আর এদিকে সনাতন গোস্বামীও তার মন্দিরে সেবা পূজা করে। তাহলে মীরাবাই, সনাতন গোস্বামী সকলেই বৃন্দাবনে ভগবান সেই নারায়ণ কৃষ্ণের ভজন সাধনে থাকলেন। মহা আনন্দে দিন কাটতে লাগলো। এতক্ষণে মীরার কাহিনী করিল কীর্তন, যাহা শুনি জীবের হয় প্রেম ভক্তিদন। হরি হরি বল সবে ভরিয়া বদন। এ পর্যন্ত আজকে মীরার কাহিনী বিশ্রামে রাখলাম।